আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাত্র 10 বছর ছিল মদিনায়, তো 10ম বছর তো ইন্তেকালি করছে, 10ম বছর কোনো পূর্ণ হয় নাই। তাহলে আর কয় বছর? বুঝেন নাই? আর কয় বছর? 9 বছর। 57টি যুদ্ধ এই 9 বছরে নবীজি পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে নিজে ছিলেন 9 বছরের ভিতরে। এটি হলো মক্কার সময় কোনো যুদ্ধ করে নাই, করছে সব কোথায়? মদিনায়। তাইলে 9 বছরে কয়টা যুদ্ধ নিজে গেছে? 27টা। আর 30টা যুদ্ধে সেনাবাহিনী পাঠাইছে। আচ্ছা, ওই 30টা বাদ দিলাম, যেগুলোতে নিজে গেছে এরকম 27টা হইলে 9 বছরে 3 নং 27, বছরে কয়টা? গড়ে বছরে 3টা যুদ্ধই করছে। এক একটা যুদ্ধে যাইতে কি পরিমাণ সময় লাগছে, আইতে কি পরিমাণ সময় লাগছে, যুদ্ধের মধ্যে কি পরিমাণ সময় লাগছে। এরপরে পুরা ইসলাম শরীয়তের সমস্ত হুকুম হাকাম আমলগুলো সব বলা যায় অধিক শতকরা 99.5% মদিনায় নাজিল হয়েছে। মক্কায় শুধু আখেরাত, মক্কায় শুধু কালেমা রিসালাত, এটা বোঝানো হয়েছে। মদিনায় গিয়া এই পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান নবীজি গ্রহণ করছে, ওহীর মাধ্যমে উম্মতকে প্র্যাকটিক্যাল বুঝাইছে, শিখাইছে। তাইলে বলেন কি পরিমাণ ব্যস্ততম সময় কাটাইছে, সারাদিন মেহনত করতে। আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব, রাত্রিবেলা আবার আপনি একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, একাকী দোয়া মুনাজাতের মধ্যে আমার সাথে আপনি আবার একাকী ইবাদতে লেগে যান। উম্মত ঘুমাক, আপনি রাসূল ঘুমাবেন না। ফানসাব, ওরা ঘুমাক। ওরারে বললেন সাধ্য মতো পারলে যে যে দূর পারে তাহাজ্জুদ পড়ুক। আর আপনার জন্য আমি আল্লাহ বলে দিলাম, আপনি কিন্তু সারা রাত ঘুমাবেন না। নিসফাহু, হয় অর্ধেক ঘুমাবেন, অর্ধেক জেগে থাকবেন। আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতে কম, অর্ধেকের চাইতে কম 3 ভাগ ঘুমাবেন, 1 ভাগ জেগে থাকবেন। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি, মানে 4 ভাগের 3 ভাগ জেগে থাকবেন, 1 ভাগ ঘুমাবেন। এইভাবে আল্লাহ তাআলা মানে অর্থাৎ এমন যেন হয় না হয় বন্ধু, যে এশার পর থেকে ফজরের রাত, এই পুরাটা রাত শুধু ঘুমায়েই কাটাইছেন, আপনার জন্য যেন এমন না হয়, আপনার জন্য এমন যেন না হয়। তাহলে সারাদিন কি তিনি ঘুমাইছেন? সারাদিনও তো মেহনতই করছেন। আবার রাত্রে ছুটি দিছেন পুরা রাত, আবার বলছে আবার মেহনত করে, আবার মেহনত করে। এইভাবে আল্লাহ তাআলা নবীজিকে উম্মতের জন্য পেরেশানিতেই রাখছে। 9 বছরে যদি তিনি 27টা যুদ্ধে যাইতে হয়, তো গেলেন কখন, আসলেন কখন? ঘরে যার 9 জন বিবি, তাদের খোঁজ খবর রাখলেন কিনা? 9 জন স্ত্রী একসাথে নবীজির ছিল মদিনায় মৃত্যু পর্যন্ত। 9 জন স্ত্রী। সাহাবা কয়জন? 15-20 জন। এই লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির জামানায়। কল্পনা করেন, কেউ কোন একটা মাসালা, একটা ফতুয়া, একটা বিষয় অন্য কেউ জিজ্ঞাবো, কি তো জিজ্ঞাবো? বুঝেন না এমনি কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে অন্য কেউ জিজ্ঞাসা করবেনি। তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবাদের যার যত প্রশ্ন, যার যত বিষয়, সবই তো জানতে চাইছে কার কাছে? নবীজির কাছে। কি জ্বালাতনটা গেছে মনে করেন, কি কষ্টটা গেছে। আপন শালী হামনা বিনতে জাহাস, নবীজির একজন বিবির নাম হলো জয়নব, উনার বোন তো নবীজির কি শালিকা না? উনি আইসা দুলাভাইয়ের কাছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, মাসালা জানতে চাইছে, এ হায়েজ নেফাসের মাসালা। নাহলে কারে জিজ্ঞাসা হোক না দুলাভাই। হযরত আলী নবীজির কি কথা বলেন না? মেয়ের জামাই, চাচাতো ভাই তো আছে, মেয়ের জামাই না এখন ফাতেমা, তাহলে উনি শ্বশুর না? আপন শ্বশুর। তো উনার নিজের ব্যক্তিগত মাসআলা, একান্ত শারীরিক মাসআলা
নবীজির কাছে জানতে চাইছে না? মসজিদ সম্পর্কে উনি জানতে চাইছেন? তাইলে বলেন, কারণ কেউ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অন্য কারো কাছে যায় নাই। আমি শুধু বুঝাইতে চাইতেছি তিনি উম্মতের জন্য কি পরিমাণ ব্যস্ততার সময়টা কাটায়। বিশ্রাম করছে কখন? ঘুমাইলো কখন? শুধু ঘোড়ার পিঠের সময়গুলো গুনলেই তো, যে যুদ্ধের 27টা যুদ্ধে ঘোড়ার পিঠে ছিল কতক্ষণ? তাহলে এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম, এত কান্না, এত চোখের পানি, দিবা নিশির এই কষ্ট মেহনত সয়ে যিনি আমাদের জন্য একটি পরিপূর্ণ দিন ইসলাম দিয়ে গেলেন, আজ আমরা তাকে ভুলে গেলাম।